ভূমিকম্পে মৃত্যুর জন্য আপনার কি প্রস্তুতি ছিল? আপনার কি আদৌ কোনো প্রস্তুতি ছিল? নাকি ছিল না? সেটা আপনি চাইলে জানাতে পারেন। আমি ভাবতেছিলাম যে আজকেই মনে হয় আমার লাস্ট ডেট। আমার আসলে মৃত্যুর জন্য আ বিন্দু পরিমাণ প্রস্তুতি ছিল না। হ্যাঁ? ওই মুহূর্তে আমি পুরা আ আমি নিচে নামার জন্য কোনো ছিলাম না। ভূমিকম্পের সময় যদিও নিচে নামা উচিত না, ভূমিকম্পের একদম ওই টাইমটাতে। কিন্তু আসলে তবুও মানে যখন শকটা একটু শেষ হয়ে গেল, তখন চাচ্ছিলাম যে নিচে নামবো। মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ফ্যামিলির কেউই প্রস্তুত ছিল না নিচে নামার জন্য, ইভেন দরজা খোলার জন্য। হ্যাঁ? সো আলোচ্য বিষয় হচ্ছে এটা যে আমরা আসলে আ প্রস্তুতি রাখবো। হ্যাঁ? মানে আমরা ভুলেই যাই যতক্ষণ না আমরা জীবিত আছি, সুস্থ আছি, ততক্ষণ আমরা ভুলেই যাই যে আমাদের মরতে হবে। মরার কোনো প্রস্তুতি রাখি না আমরা। আমি নিজেও রাখি না। হ্যাঁ? সো আমি গতকালকে ফিল করলাম লাইফটা আসলে কতটা ঠুনকো। যেকোনো সময় যে মারা যেতে পারি, এটার একটা ফিল আসলো গতকালকে। ঠিক আছে? সো আমরা আসলে সবাই যার পক্ষ থেকে মানে অন্ততপক্ষে মারা যাওয়ার জন্য ন্যূনতম একটা প্রস্তুতি রাখার চেষ্টা করি। ঠিক আছে? আ মানে মিনিমাম প্রস্তুতি। হ্যাঁ? মানে যারা আমরা খুব ভালো আ না আমরা, আমরা ধর্মকর্ম যারা ভালোমতো করতে পারি না, মিনিমাম প্রস্তুতি রাখবো। মিনিমাম প্রস্তুতি বলতে আমরা পাক পবিত্র থাকার চেষ্টা করব। হ্যাঁ? আমাদের অজু গোসল রাখাটা চেষ্টা করব। এটা হচ্ছে একটা মিনিমাম প্রস্তুতি হিসেবে আমি মনে করি। আমরা সতরটা ঢেকে রাখার চেষ্টা করব। আমরা অনেকেই কিন্তু আমাদের সতর ঢাকা রাখি না অনেক সময় বাসায় যত্রতত্রভাবে থাকি। দেখেন ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা কিন্তু মানে বলতেই হবে। ইসলামেও কিন্তু আছে যে আপনি ওয়াশরুমে গোসল করা অবস্থায় আপনার সতর ঢাকা অবস্থায় থাকতে হবে। দেখেন আমরা কিন্তু এইগুলো মেইনটেইন করি না। হ্যাঁ? সো মিনিমাম প্রস্তুতি হিসেবে আমরা আর যাই করি আমরা একটু সতরটা ঢেকে রাখবো। আমরা পাক পবিত্র হয়ে থাকবো। যাতে আমরা ওই যে অবস্থায় মারা যাই এই মিনিমাম প্রস্তুতিটি যেন থাকে।